হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 153 ভিডিও পার্ট নাম্বার আজকে 28 করব। লাস্ট ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছি নিজে করি, আজকে আমরা উপপাদ্য নাম্বার 9 করব। প্রমাণ করি যে কোশ্চেন এভাবেই থাকবে পরীক্ষায়, যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান মানে সমান নয় হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে। মানে ছোট বাহুর যে কোণটি আছে আর বড় বাহুর যে বিপরীত কোণটি আছে সেটা অবশ্যই কি হবে? বড় হবে। তাহলে এইভাবে অনেকটা প্রমাণটা আমরা এইভাবেই করব। প্রথমে প্রদত্ত লিখব, তারপরে প্রামাণ্য লিখব, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। এই 4টা লাইন মনে রাখবে। কখনো অঙ্কনের প্রয়োজন হয় আর কখনো কখনো আবার অঙ্কনের প্রয়োজন হয় না। যেহেতু একটি ত্রিভুজের কথা বলেছে, তাহলে সর্বপ্রথম আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে ধরে নাও এখানে একটি বিন্দু, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকে। আমি এখানে একটি বিন্দু নিলাম আর এখানে একটি বিন্দু নিলাম। এবার যদি আমরা যুক্ত করে নিই বিন্দুগুলো, তাহলে একটি আমরা ত্রিভুজ পাব। এটাকে আমরা যুক্ত করে নেব। ঠিক এই দিকটা যুক্ত করব আমরা। এবার এটা নাম দেব। ত্রিভুজটা হচ্ছে এ বি, এটা হচ্ছে সি। ওকে, ত্রিভুজের নাম কি? এ বি সি। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। যে কোনো প্রমাণ করতে গেলে সবার প্রথম আমাদের লিখতে হয় প্রদত্ত। তাহলে লিখব যে ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি ত্রিভুজ। এটা ত্রিভুজ সাইন এ বি সি। একটি একটি যে কোনো একটি যে কোনো একটি যে কোনো ত্রিভুজ একটি যে কোনো ত্রিভুজ। কেন যে কোনো ত্রিভুজ? কেন কি এই ত্রিভুজের কোনো আমরা না সমকোণী, না সমবাহু, না সমদ্বিবাহু, ওকে, কোনো নাম দিইনি, এই জন্য যে কোনো ত্রিভুজ হতে পারে। এটা বিষমবাহু ত্রিভুজ কোণী হতে পারে। তাহলে এই জন্য বলেছি যে কোনো ত্রিভুজ যার যার এসি, এই যে দেখো এসি বাহুটি, যার এসি বাহুর দৈর্ঘ্য, যার এসি বাহুর দৈর্ঘ্য এবি, এই বাহুটা নেব আমরা। এবি বাহুর, বা এই বাহুটাও নিতে পারতাম, এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা দেখো এই বাহুটি মানে এবির থেকে কি এসি বড় না? এই জন্য ত্রিভুজ এবিসি যে কোনো একটি ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য, এই যে এসি বাহুর দৈর্ঘ্য এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা, মানে এবি বাহু থেকে, অপেক্ষা বলতে থেকে কি, বৃহত্তর মানে বড়, বৃহত্তর। এটা ছিল আমার প্রদত্ত। অর্থাৎ আমরা এভাবে সংকেত দিয়ে বোঝাতে পারি যে, অর্থাৎ যেভাবে দিয়েছে যে এসি বাহুটা যেহেতু বড়, তাহলে এসিটা লিখবো, আর এটা এই সাইনটা মানে এই দিকটা বড় বোঝায়, এটাকে গ্রেটার দেন বলে থাকে এই সাইনটার নাম। আর তারপরে আমি এবি বাহুটা নিয়েছি, তাহলে দেখো এবির থেকে এসি কি বড়। এরপরে চলে আসবো আমরা প্রামাণ্য। অনেক সময় এটা লিখে নিতে হয় যে প্রমাণ করতে হবে যে, তো সেটা আর আমি লিখছি না, ডাইরেক্ট আমি প্রমাণটা লিখছি। যে প্রমাণটা এখানে বলছে ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমরা লিখব যে এখানে দেখো যে এখান থেকে প্রমাণটা অ্যাকচুয়ালি এখান থেকে, যে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর হবে। এই লাইনটাও লিখতে পারি, নতুবা যে বইয়ে লাইনটা দেওয়া আছে, যেহেতু বৃহত্তর বাহুর কথা বলেছে তাহলে সব থেকে বড় বাহু কোনটা? এসি। তাহলে লিখবো এসি বাহুর বিপরীত কোণের কোণ কোনটা? এটা বিপরীত কোণের পরিমাপ
এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এখানে যে কোণটা উৎপন্ন করেছে তার মধ্যে দেখো এবি বাহুটি রয়েছে, তাহলে লিখব এবি বাহুর বিপরীত, এই যে এবি বাহুর তার বিপরীত কোণ কি, এই কোণটা, তাহলে এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, মানে বড়, বৃহত্তর। ওকে, দেখো এই কোণটা অবশ্যই বড় হবে এটার থেকে। বড় বাহুর বিপরীতে যে কোণটা থাকে সেটা বড়, ছোট বাহুর বিপরীতে কোণ যেটা থাকে সেটা ছোট। কিন্তু এত সহজভাবে লিখবো না, আমরা এইভাবে বইয়ের ভাষায় লিখবো যে বৃহত্তর বাহু, দেখো এসির জায়গায় আমি কথাটা লিখতে পারি বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ ক্ষুদ্রতর, এবি বলতে এখানে ক্ষুদ্রতর মানে ছোট, ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা কি হবে, বৃহত্তর। তাহলে এটা আমরা অর্থাৎ দিয়ে লিখতে পারি। আমরা লিখব অর্থাৎ এই যে এই কোণটা বড়, তাহলে কি লিখব, বিটাকে মাঝখানে রাখতে হবে, তাহলে এ বি সি কোণ, এটা কোণ চিহ্ন, এ বিটাকে মাঝখানে রাখবো, বিটাকে বোঝাচ্ছে বড়, এই কোণটি বড়। ওকে, গ্রেটার দেন কার থেকে, তাহলে এই কোণটার নাম কি দেব, এই কোণটা দেব আমরা এ সি বি। তাহলে এখানে লিখব কোণ এ সি বি। দেখো এই কোণের থেকে এই কোণটা বড়, এই জন্য আমরা গ্রেটার দেন দিয়েছি। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কন সবসময় প্রয়োজন হয় না, মনে রাখবে। আমরা কি করব, এই দেখো এটা এরকম যে এখানে একটি বিন্দু নেব, মানে এ বি এর মাপ করে আমরা এখানে একটি, মানে এই মাপ নিলে তো এখানে চলে আসবে, তো আমরা আইডিয়া করে নেব এই এর যতটুকু দূরত্ব সেম দূরত্ব আমরা এখানে নিয়ে বসাবো। তো ধরুন বসালাম, এই বিন্দুটার নাম দেব ডি। এবার আমরা কি করব, এটাকে আমরা যুক্ত করে নেব। কোথা থেকে যুক্ত করব, বি বিন্দু থেকে। যুক্ত করলাম। এবার আমরা লিখব, এটা আমরা লিখব যে এসি বাহু থেকে এসি বাহু থেকে বা এসি বাহুর উপর, ওকে, এসি বাহু থেকে এই যে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে কি করলাম, দেখো বলছে এসি বাহু থেকে আমরা এবি এর সমান করে আমরা কি করব, এর সমান করে এডি, কিন্তু এখানে তো চোখে দেখে মনে হচ্ছে না এটা তো সমান হলো না, কিন্তু এটা আর এটা কিন্তু সমান হবে। সমান করে এডি কি কাটবো আমরা, এইটুকু, অর্থাৎ এডি অংশ কেটে নিলাম। তারপরে লিখব কি করেছি আমরা, বি আর ডি কে দেখো যুক্ত করেছি, তাহলে লিখব বি ও ডি বিন্দু দুটি যোগ করলাম। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা একটু অনেক সময় আমাদের প্রবলেম ক্রিয়েট করে। তাহলে দেখো এটা যখন আমরা এভাবে টেনেছি, মানে এর মাপ নিয়ে আমরা এডি অংশ কেটেছি, তখন কিন্তু এর মাপ করে যেহেতু কেটেছি এবির মাপ করে, তাহলে এ যতটুকু দূরত্ব এডিও কিন্তু ততটুকুই দূরত্ব, কিন্তু চোখে দেখে বুঝতে পারবে না ছবির মধ্যে। উপপাদ্যতে অনেক সময় এরকম ছবি চলেই আসে আমাদের, যে মেপে দেখলে কিন্তু এটার এটা সমান হবে না, কিন্তু যেহেতু উপপাদ্য প্রমাণ করবে তখন কিন্তু তোমাকে ধরে নিতে হবে এই দুটো কী হবে, সমান। তাহলে ত্রিভুজটার নাম কী হবে, এবিডি। তাই লিখব ত্রিভুজ
সাইন দিয়ে বোঝাবো ত্রিভুজ এ বি ডি এর কি বললাম, যেহেতু এটা আর এটা সমান তাহলে এ বি আর এডি কিন্তু সমান, এ বি যা দূরত্ব ইকুয়াল টু এডির দূরত্ব সমান। এখানে পাশে লিখবো অঙ্কন অনুসারে, কেন যখন অঙ্কন করেছিলাম তখনই এখানেই কিন্তু লাইনটাতে বলে দেওয়া ছিল যে এই জন্য এখানে লিখতে হয় অঙ্কন অনুসারে। যেহেতু এই দুটো বাহু সমান তাহলে আমরা জানি দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা লিখব এ বি ডি, সুতরাং কোণ এ বি ডি ইকুয়াল টু এই কোণটা সমান, এটা হচ্ছে এ ডি বি, তাহলে এখানে বসাবো কোণ এ ডিবি। ওকে, আর এখানে পাশে লিখিয়ে দিতে পারি যে কেন সমান, এখানে লিখব যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। এই লাইনটা কিন্তু আমরা লিখতে পারি। এবার দেখো যেহেতু কোণ দুটো সমান হলো, এবার আমরা এই ত্রিভুজটা নেব, অর্থাৎ ডিসিবি, তাহলে লিখব যে ত্রিভুজ ডিসিবি এর বহিস্থ মানে বাইরের, ওকে, ডিসিবি এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, এটা, কেন কি ডিসিটাকে আমরা এ পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এই ত্রিভুজ তো থাকলো এখানে, তাহলে বাইরের কোণ হচ্ছে এ ডিবি, তাহলে লিখবো আমরা এ ডিবি বহিস্থ, এখানে আমি চলে আসছি এই দিকটা জায়গায় নিই, বহিস্থ কোণ এ ডিবি। আমরা কি জানি বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ তার যে বিপরীত অন্তস্থ কোণ, মানে ত্রিভুজের মধ্যে রয়েছে, এই জন্য এর নাম হচ্ছে অন্তস্থ, কথার অর্থ ভিতরে, এই দুটো কোণের যোগফল। তাহলে এই দুটো কোণ কি করে লিখবো, একটা লিখবো ডিসিবি, কোণ ডিসিবি, সি হয়ে গেছে, এবার বিটা নেব, তাহলে এভাবে লিখবো ডিবিসি। ওকে, লেখার প্যাটার্নগুলো কিন্তু জানতে হবে, ডিবিসি। আবার এখানে লিখে দিতে পারি যে ত্রিভুজের, কেন এটা যোগ হলো, ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টির সমান, তাই না? দেখো সমষ্টির দুজনের যোগফল সেটা কি এডিবির সাথে সমান হয়েছে, তাহলে বলতে পারি অর্থাৎ এখানে দেখো এডিবি মানে এই কোণটি, কোণ এ ডিবি বড় কার থেকে, দেখো এ ডিবি বড় কার থেকে, ডি সি বি থেকে, কেন এটা তো বহিস্থ কোণ আর এটা তো অন্তস্থ কোণ, দুটো কোণের যোগফল এটা সমান হবে, কিন্তু আমি তার মধ্যে অন্তস্থ কোণের মধ্যে যেহেতু একটা কোণ নিই তাহলে অবশ্যই ছোট হবে এই কোণটা, তাহলে এটা হচ্ছে ডিসিবি, তাহলে ডিসিবির থেকে কিন্তু সেটা অবশ্যই বড়, ডিসিবি। ওকে, পরবর্তীতে ডিসিবির জায়গায় আমি দেখো বাদ দিয়ে আমি ডিসিবি না গিয়ে আমি কিন্তু এ থেকে শুরু করতে পারি, কোণ তো সি বোঝাবে, আমি ডি থেকে একবার নিয়েছি, আমি একটু এগিয়ে আসলাম,
এ সি বি। তাহলে যেখানে ডিসিবি আছে সেখানে আমি কিন্তু কোণ এসিবি নিতে পারি, কারণ দুটোর মানেই কিন্তু সেম, শুধু যখন কোণ তো সেম থাকছে, একটা হচ্ছে ডিসিবি আর একটা হচ্ছে এসিবি, কোণ তো এটাই, শুধু নামটা পরিবর্তন হয়েছে। কিন্তু কিন্তু কোণ এডিবি, এডিবি এই যে বহিস্থ কোণটার কথা বলছে, এ ডিবি ইকুয়াল টু, মানে এই কোণটা এ বিডি কোণের সমান, কেন আমরা প্রথমেই দেখেছিলাম প্রমাণে, তাই না? যেহেতু এ বি আর এডি বাহু সমান, এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, তাহলে এ বিডি, এটা আমরা প্রথমেই পেয়েছিলাম, তাই না? এখানেও দেওয়া আছে দেখো, এডিবি ইকুয়াল টু এ বিডি, এটা আমরা জানি। এই জন্য লিখবো যে সুতরাং, আমার জায়গা নেই বলে আমি এইদিকে লিখছি, তাহলে এ বিডি, এ বি ডি মানে এই কোণটার কথা বলছে, এ বি ডি, এই কোণটি কিন্তু বড় কার থেকে? কোণ এ সি বি থেকে, কেন? এটা তো বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ এই কোণ তো সমান, আর এটা কি অন্তস্থ কোণ, শুধু একটা অন্তস্থ কোণের থেকে এটা বড়, তাহলে এটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এর থেকে কিন্তু এটা ছোট, অর্থাৎ এসিবিটা ছোট কোণ। ওকে, এর হেল্প নিয়ে, এর সাহায্য নিয়ে, কেন এরা যেহেতু দুজনই সমান, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি, আর এদের দুজনের যোগফল হচ্ছে 60, তাহলে একটা তার মধ্যে নিয়েছে, তাহলে অবশ্যই এর থেকে এটা বড়, এভাবে বুঝতে হবে। তাহলে এসিবি বড়, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ বিডি, ওকে দেখো কোণ এ বিডি কার অংশ? এ বি সি মানে টোটালটার একটি অংশ। দেখো আরেকবার বলছি, এ বিডি মানে এইটুক কার অংশ? টোটালটার, এ বি সি মানে টোটাল কোণের, এই জন্য লিখবো এ বিডি হচ্ছে কোণ এ বি সি এর অংশ। সুতরাং কোণ এ বি সি মানে বড় কোণটা নেব, মানে বড়টা, অর্থাৎ এ বি সি বড় হবে কোণ কার থেকে? এ বি ডি থেকে, অবশ্যই টোটালটা বড় কার থেকে? এইটুক থেকে, এ বি ডির থেকে, এই জন্য এদিকে গ্রেটার দেন দিয়েছি, এ বি ডি থেকে সে বড়। আবার কোণ এ বি ডি, ওকে দেখো আবার এ বি ডি, ভালো করে লক্ষ্য করো, এ বি ডি এই কোণটি বড় কার থেকে? দেখো এবিডি, যেহেতু এখানে লক্ষ্য করো এডিবি আর কোন দুটো কোণ সমান হয়েছিল? এখানে লক্ষ্য করো এডিবি, এই যে এডিবি ইকুয়াল টু এবিডি, ভালো করে লক্ষ্য করো এডিবি ইকুয়াল টু এবিডি, তাহলে এডিবিকে সরিয়ে আমি এবিডি বসাতে পারি, সেটা কার থেকে বড়? এসিবি কোণের থেকে, তাহলে কোণ এসিবির থেকে বড়। এমনিতেও যদি আমরা দেখি যে এবিডি কোণটি কিন্তু এই কোণটি থেকে বড়, অর্থাৎ এসিবি থেকে বড়। এবার দেখো আমরা এটাও আমরা পেলাম যে এটাকে লিখবো, এটাকে ধরে নাও 1 নাম্বার দিয়ে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে লিখবো 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 ও 2 থেকে পাই, এটাকে 2 নং দিই, নাহলে প্রবলেম হবে। 1 ও 2 নং থেকে পাই, তাহলে স্পষ্ট বুঝতে পারো। 1 নংটা প্রথমে তুলি, কোণ এ বি সি গ্রেটার দেন এবিডি, আমি লিখতে চাচ্ছি না, আমি এবিডির জায়গায় কি বসাতে পারি? দেখো এবিডি আছে, বাট এবিডির জায়গায় আমি কি বসাতে পারি? এসিবি, তাই না? কোণ এসিবি, এবিডির জায়গায় আমি এখানে এবিডি না লিখে আমি এবিডি ইকুয়াল টু এবিডি, যেহেতু এখানে দেওয়া আছে এসিবি, তাহলে এবিডি না লিখে আমি লিখব এসিবি, এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখব প্রমাণিত। অর্থাৎ দিয়ে যে প্রমাণটা করেছি, দেখো এবিসি কার থেকে বড়? এসিবির থেকে, এবিসি কার থেকে বড়? এসিবির থেকে, তাহলে হয়ে গেল প্রমাণ। এভাবে কিন্তু বুঝে মুখস্থ করতে হবে।
মনে রাখা মানেই মুখস্থ। যদি আমরা লিখতে পারি, তো লিখতে কখন পারবো? যখন প্রচুর প্র্যাকটিস করব। মুখস্থ মানে এই নয় যে চোখ বন্ধ করে মুখস্থ করব। কখনো ভুলে গেলে এই যে বুঝে বুঝে মুখস্থ করলে পরে আমরা সেই জায়গাগুলো করতে পারব বা লিখতে পারবো। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 29-এ বাকি আলোচনাটুকু করব।